হাসছো না? আজকে ইন্ট্রোটা আজকে স্পেশাল ডে, স্পেশাল সানডে। ইন্ট্রোতে বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, কি দেখো বেটে আজকে বার্থডে। आज किसका बर्थडे? বৃষ্টি লেখা ঘোষ। বৃষ্টি লেখা ঘোষের বার্থডে নয়, ঠিক করে বলো। বৃষ্টি লেখা ঘোষ না, বিশ্বজিতের। বিশ্বজিৎ ঘোষ। হ্যাঁ, বিশ্বজিৎ ঘোষ। আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। 8:30 বাজে, 8:30 উঠেছি 8টার সময়। 8:30 বাজে, এবারে চা করব। আজকে সানডে, সানডে মানে ডেলি ব্লগ। আজ হচ্ছে বার্থডে স্পেশাল ডেলি ব্লগ। চলো চা করা যাক। সবার আগে চা বানাবো। চা বানিয়ে ফটাফট চা খেয়ে আগে চানটা করে আগে গোপালকে সেবা দেবো, না হলে রান্না বান্না করতে গিয়ে লেট হয়ে যায়। তারপরে সবার আগে পায়েসটা বসাবো, ঠিক আছে? পায়েসটা আগে করবো, তারপরে বাকি রান্নাগুলো করবো। কি রান্না হয় দেখি, দেখতে থাকো। আমিও আইডিয়া লাগাবো একটু, মানে খুব ছোটো নয়, খুব বড় নয়, মাঝারি চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে। দেখি একটা আইডিয়া লাগিয়ে করি। চলো চাটাকে বানিয়ে নিই। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সো গাইস, কালকে যে গোলাপটা আমি দিয়েছিলাম আগের দিনে ব্লগে দেখেইছো, সেই গোলাপটাকেই বৃষ্টিকে দিয়ে দেবো। মানে বৃষ্টি দেবে বিশ্বজিৎকে। এক দিলে দু পাখি মারা হয়ে যাবে। চলো উঠতে বল। চলো হ্যাপি বার্থডে চা দিয়ে। হ্যাপি বার্থডে। আস্তে 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 পড়ে যাবে। সো গাইস, রান্না বান্না সারার আগে চান হয়ে গেছে, ফিটফ্যাট শ্যাম্পু হয়ে গেছে। এবার গোপালকে চানটা করিয়ে গোপালকে আগে মিষ্টি দিই, ফুল দিই, তারপরে রান্না স্টার্ট করবো। এরকম সকাল সকাল গোপালকে চান করে দিয়েছি, দিয়ে নতুন জামা পরে দিয়েছি। এবারে ঝট খালি বাসন সব মাজা হয়ে গেছে, ঝটাঝট খালি ওকে খেতে দেবো, তারপরে রান্নায় যাবো। তো গাইস, গোপুসোনাকে চান করিয়ে জামা পরিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি। এবারে রান্নার দিকে যাব, তারপরে ধূপ আর ধুনো দেবো, ফুল দেবো। এখন ফুল দেবো না, পরে ফুল দেবো। এখানে একটা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একদম ঝোল ঝোল আলু চচ্চড়ি, টমেটো আর কড়াইশুঁটি দিয়ে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, এগুলো করে দেবো ফটাফট। যতক্ষণ আলুর তরকারি হবে লুচিটা হয়ে যাবে। এটা হচ্ছে আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। হয়তো একটু লেট চলছে, চলো মেকআপ করতে হবে। এখানে আমার তরকারি, আলুর তরকারি রেডি, মটরশুঁটি দিয়ে। কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি, বৃষ্টি যদি খায় ওই জন্য। আর এখানে লুচি ভাজা হচ্ছে, বেলা হয়ে গেছে ঝটাঝট। চলো, ঠিক আছে তো ব্রেকফাস্টটা? আমি চেষ্টা করি নিজের যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, মানুষকে খুশি করার চেষ্টা করি, কিন্তু সবাইকে আর খুশি করতে পারি? চলো, যতই করি কোনো নাম নেই, ঠিক আছে? লাস্টে বলবে করিনি কিছুই। ধরো দাও, পড়ছে, পড়ুক না। আমাদের বৃষ্টি লেখা আজকে পড়ার মন দিয়েছে। হ্যাঁ, এস ফর রোজ, এস ফর সানফ্লাওয়ার। চলো হ্যাপি বার্থডে বৃষ্টি, হ্যাপি বার্থডে বলে দাও আবার। চলো আমি বাকি রান্নাগুলো করি, বৃষ্টিকে দিই। এই দেখো, আজ বিশ্বজিৎ খুব খুশি।
বৃষ্টি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না, বৃষ্টি খাওয়া দাওয়া করে নাও। সো গাইস, এবারে ফাইনালি আমি খেতে বসেছি। বৃষ্টির খাওয়া হয়ে গেছে, বৃষ্টি ফোন দেখছে, বৃষ্টির বসে আছে। এখন বাজে 11:15। ওদের তাড়াতাড়ি খেতে দিয়েছি, আমার লেট। যাই হোক, এরপরে বৃষ্টিকে চান করিয়ে রান্না স্টার্ট হবে। চলো খেয়ে নিই ফটাফট। তো গাইস, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে এক ডাব্বা বাসন মেজে ফেললাম। এবারে বসাবো ডাল, মুগের ডালটা বসিয়ে নিই। এখানে দেখো মুগের ডালটা ভেজে নিই, মুগের ডালটা ফটাফট বসিয়ে দিই। ডাল করি, মুসুর ডাল করতে নেই, মুড়ি খেতে নেই। চলো গাইস, এখানে এসো গাইস, এখানে 5 রকম ভাজা কাটা হয়ে গেছে। দেখো কুমড়ো ভেজেছি, কুমড়ো কেটেছি, বেগুন কেটেছি, করলা কেটেছি। আচ্ছা, ওর জন্য একটা ও খায় না বলে একটাই পটল আর আলু। ঠিক আছে, ফটাফট এইগুলোকে ভেজে নিই। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধটা হয়ে যায়, বেশিক্ষণ হতে লাগবে না, সোনা মুগের ডাল তো। জলটা একটু বেশি পড়ে গেল, বুঝতে পারিনি, জলটা এতটা দেওয়া উচিত ছিল না। জাস্ট ঠিক আছে। সো গাইস, এখনও কি রান্না করবো ঠিক করতে পারিনি, বাট এইখানে একটা তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, কাতলা মাছ। আর এখানে একটা তেল বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য। এখানে চিংড়ি মাছটা মাখিয়ে দিই লবণ, হলুদ আর সরিষার তেল। লবণ, হলুদ আর সরিষার তেল ফটাফট মাখিয়ে নিলাম। ঝটাঝট ভাজিতে দিয়ে দিই। আর দেখি কীরমভাবে কী টেকনিক দিয়ে করা, টিভিটা একটু আস্তে করো, দিয়ে করা যাক। আর দেখি, আর এখানে কাতলা মাছটা দেখি, এটা এটা তাই এটা হালকা ঝাল করে নেবো ফটাফট। দেখি বেশি করব না, বৃষ্টির একটা, বৃষ্টির দুটো, আমার একটা, ওই 4-5টা করবো। দেখি ফটাফট করে নিই। চলো তারপর আবার ক্যামেরা অন করছি। এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এরকম মাঝারি চিংড়ি। আর এখানে কাঁচা মাছটা ভাজা হচ্ছে। নারকেল দুধ আনতে ভুলে গেছি, দেখি কীভাবে কী করা যায়। গাইস, কাতলা মাছের ঝালটা করছি, এর মধ্যে শুধু সিম্পলভাবে জিরে ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো সবুজ টমেটো পেস্ট করে নেবো, দিয়ে কষবো, কষে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো, আর কিচ্ছু নয়, দিয়ে এরকমভাবে করবো। সো গাইস, এইটা দেখো, এর মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো সবুজ টমেটো পেস্ট দিয়ে, আর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অনলি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো দিয়ে ব্যাপারটা এই জায়গায় এসে পৌঁছে গেছে। এবারে এর মধ্যে জল দেবো, জলটা টকবক করে ফুটলে মাছগুলো আমি দিয়ে দেবো, ব্যাপারটা এই জায়গা। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিলাম, তেল কম পড়ে গেছিলো। এবারে আমি কটা গরম মশলা দেবো, এরকম সাহা জিরে, এটা হচ্ছে সাহা জিরে, ঠিক আছে, এমনি জিরে নয়, এটা সাহা জিরে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে 2টো লবঙ্গ আর জয়িত্রী বেশ কোয়ান্টিটিতে। এখানে হচ্ছে 2টো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটুখানি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেখো টকবক 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 করে ফুটছে মাছ। এবারে নামিয়ে নেবো, কালারটা ভালোই এসেছে, এই দেখো। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে শুধু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর কোনো মশলা দেবো না। এখানে পেঁয়াজ টমেটো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দিইনি, শুধু লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এই যে পাউডার একটা 10 টাকা প্যাকেট দুধ, এই দেখো এই 10 টাকা প্যাকেট পাউডার দুধটা এখানে গুলেছি আমি। নারকেল দুধ আনতে ভুলে গেছি, ঠিক আছে, মানে চিংড়ি মাছের মালাইকারি নয়, ওই টাইপেরই করছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো সেই অবস্থা, ঠিক আছে। মানে চিংড়ি মাছের মালাইকারি তো বলবো না, চিংড়ি মাছের মালাইকারির মতনই। লাস্টে ঘি আর গরম মশলা দিলাম, এবারে একটু ফুটে যাবে, ফুটে গেলে অফ করে দেবো।
চেষ্টা করেছি যতটুকু করার। এবারে ভাত তো হয়ে গেছে, মানে ভাত একটা আছে আর একটা ফ্রায়েড রাইসের ভাত করি ফটাফট অল্প করে। চলো। সো গাইস, কালারটা কী কিরম এসেছে একটু বলো। আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার চিংড়ি মাছটা নামিয়ে নিই। এখানে ভাত, ফ্রায়েড রাইসের জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় নেবে না, ফাটাফাট করে ফেলি। দেবো তো। গাইস, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আমি একটু তেল দিয়েছি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছি। এবারে বিনস আর গাজরগুলো দিয়ে দেবো। তার আগে ভাতটা নামিয়ে নিই, মানে গলে যাবে। এই দেখো, সব বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেছে। এবারে ভাতটা দিয়ে দেবো। আর একটা মশলা বানিয়েছি, সাহাদ মরিচ আর জয়িত্রী, এইটা দিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, নুন মিষ্টি দেবো, হয়ে যাবে। দেখো গাইস, ভুটু খারাপ, তোমরা সবাই বলো ভুটু খারাপ। বিশ্বজিৎকে বলেছি পায়েসটা বানাচ্ছি, তুমি সাজাও থালাটা। বিশ্বজিৎ সাজিয়েছে কত সুন্দরভাবে, যেন কিছুই নেই, ভিখারি। এবার আমি নতুন করে সাজাই আবার। বলো না সবসময় ভুটু খারাপ, ভুটু অনেক জ্বালায় জ্বলতে হয়। সো গাইস, আমি আমার মতন করে সাজিয়েছি। এবারে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো। দেখে নাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত, বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাজা, এটা কি কুমড়ো ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, পটল খায় না বলে একটা দিয়েছি, পায়েস, মুগের ডাল, পায়েসটা একটু হবে, পায়েস, মুগের ডাল, আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, মিষ্টি, দই। কেমন হয়েছে অবশ্যই জানি। মিষ্টি একটু খাইয়ে দাও। বিশ্বজিৎকে আমি দই কি বলে পায়েস খাইয়ে দিচ্ছি, ঠিক আছে না। গরম মিষ্টি হয় না তো। 3 বার নাও। চলো এবারে খাওয়া শুরু করো। মিষ্টি একটু খাইয়ে দাও, বাবাকে ভাত খাইয়ে দাও। চলো তুমি শুরু করো। প্রথমে আগে যা ভেঙে ফেললে, খাবারগুলো সব টেস্ট করে বলবে, ঠিক আছে। আগে ভাজাটা একটু একটু করে দিয়ে খাও সব। আলু ভাজা, পটল ভাজা, ডাল, পটল একটুখানি অন্তত মুখে দেবে, ঠিক আছে। আর কেমন হয়েছে অবশ্যই জানি। তুমি একটু একটু করে টেস্ট করে বলো কেমন হয়েছে, তারপর দেখছি। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। সো গাইস, সেটজির খাওয়া হলো। এবার আমি নিয়ে বসেছি। আমি সাদা ভাত খাবো না, আমি ফ্রায়েড রাইস, করলা ভাজা, আলু ভাজা, এটা কি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, দই, পায়েস সব নিয়ে বসেছি। এবার আমি খাই একটু, খুব খিদে লেগেছে। চলো অল্প করে খাই, তা অল্পই কিন্তু খাচ্ছি, নাহলে এর থেকে বেশি খেতাম। স্যালাড ফ্যালাড ইচ্ছা করেই কাটিনি, খাবে না বললো ওই জন্য কাটিনি, নাহলে স্যালাডও কাটতাম। বলে এইসবের মধ্যে পেঁয়াজ শসা খাবো না, তাই কাটিনি। চলো খেয়ে নিই। সো গাইস, এখন বাজে 6টা, বেরোলাম। আমার জন্য নয়, একজন বললো যাওয়ার জন্য, যে এক জায়গায়, সেখানেই যাচ্ছি। যদি মনে হয় ভিডিও করার করবো, না হলে করবো না, ঠিক আছে। এসে কেক কাটিং হবে, গোপালকে পায়েস দেবো, বৃষ্টিকে আবার বৃষ্টি পায়েস খাইয়ে দেবে, এসে হবে। দেখো আমার দেওয়া জামাটা, গেঞ্জি, সরি জামা নয়, আমার দেওয়া গেঞ্জিটা টি শার্ট, আমার দেওয়া টি শার্টটা পরেছে। হ্যাঁ, যাই হোক, প্যান্টটা পরে নে, প্যান্ট একটা অফিসে পরে চলে গেছিলো, একটা তোলা আছে, তাই তো, তোলা আছে তো, পরে পড়বে, ঠিক আছে। অত সব করলেই দিন কাঁচা হবে, থাকবে না। গেঞ্জিটা পরেছে, আমিও যাবো, জামা পরে আছি, সব নিচে কী পরে আছি কে দেখবো, নিচে এক করি, কেউ দেখবো ঠিক পরে আছি। চলো যাই হোক, চলো যাই। সরি। সো গাইস, এই ফিরলাম, এখন বাজে 8:30 বাজে, 8:30। বেসিক্যালি আমার কাজে যাইনি, একজনের কাজে গিয়েছিলাম, ওই জন্য ভিডিও করিনি। যাই হোক, এবারে কেক ফেক কাটা হবে। বৃষ্টি দেখো,
হাওয়াতে ঘুমাচ্ছে। সো গাইস, এখন বাজে 8:45। এই দেখো ডেলিভারি বয় এসেছে কেক নিয়ে। দিন স্যার কেকটা, আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। এ দেখো ডেলিভারি বয় কেক দিয়ে গেল। ক টাকা দাদা? কেক এসে গেছে, হা হা হা। এটা আমি পছন্দ করেছি, জানি না কেমন বানিয়েছে, কেমন হার্ট শেপ করেছে তো দাদা, ওকে খাইনি। সো গাইস, এই দেখো কেক, দেখা যাচ্ছে কেক। বস করো। না বিষ্টু, to you. Happy birthday বলো। Happy birthday to you. Happy birthday to you. সামনে চারটে সুইচ হয়ে দাও, মাঝখানে ওয়াশ করতে হবে না, দেখো। সো গাইস, এবারে কেক কাটিং শুরু। চলো আগে বৃষ্টিকে খাইয়ে দাও পায়েসটা খাইয়ে দিতে বলো। পায়েসটা খাইয়ে দাও আমাকে। তুমি নয়। আরে আমাকে দেখো, আমাকে। ঠিক আছে, তোমায় খেতে, তোমায় না, পাপাকে খাইয়ে দাও। পাপাকে হ্যাপি বার্থডে। পাপাকে দাও, হাতটা দাও, আমার হাত ধরো। আরে এটা ধর না। হ্যাঁ, এই তো ভেরি গুড। আর একবার এরকম বৃষ্টি লেখা খাইয়ে দিচ্ছে আর পাপাকে আমার হাত ধরে দুবার। আর একবার বলো হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে। হ্যাঁ, এবারে কাটিং করো, কেক কাটিং করো। দাও কেক কাটিং করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঘুরিয়ে নাও, এটা ঘোরানো হয়নি। এগুলো মোমগুলো ফেলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। না, ঘুরিয়ে নাও। নেবো। কেক কাটিং করো। হ্যাপি বার্থডে বিশ্বজিৎ বলো। হ্যাপি বার্থডে পাপা বলে দাও। আগে দাদা ভাইকে, আগে ভাই খাক, দাদা খাক, তারপরে তুমি। ওকে দাও। আগে ওর গালে দাও। আমাকে দিয়ে দাও, আমাকে তুমি বাবাকে খাইয়ে দাও। আমাকে দাও, বাবাকে খাইয়ে দাও বাবাকে। ওটা কিছু না, সব খেতে পারো। বাবাকে খাইয়ে দাও। ও আবার ইংলিশ ম্যানের মতন খাওয়ায়, চামচে করে। ওই চামচটা ইউজ করবে না, ঠিক আছে? ইউজ করবে না। চলো এদের সবাইকে দাও না, আর এদের সবাইকে দাও। ওয়াইটি সবাইকে দাও। বলো কিছু। তোমাদেরও দিয়েছে। কিছু বলেনি কিছু। পাপাকে মাখাও। পাপাকে, আমাকে নয়, পাপাকে। আরে মাখো না, কালকে তো বন্ধুরা মাখলে। পাপাকে। আর বার্থডে দিনে রিটার্ন গিফট তো একটা আছে, বল মাকে। ওই তো পাপা। ঠিক আছে, মামাকে একটু। হ্যাঁ, এই দিক তো। বাহ, হ্যাপি বার্থডে। সো গাইস, কেক মাখামাখি হলো, কাটাকাটি হলো, সুইট খেতে বসে গেছে অলরেডি। আমি একটু পরে খাবো, আমার পেটটা ভারী আছে, আমি একটু পরে খাবো। আর এখানে দেখে না, গোপুসোনা পায়েস আর কেক খাচ্ছে। অলরেডি একবার কেক খেয়েছি, আজকে কেক আর গোলাপে ছড়াছড়ি করে দিয়েছি। আর এখানেও।
সো গাইস এখন বাজে 10:15, খালি সব মানে কী বলো তো কড়া, মানে এই দেখো একটুও পায়েস মুখে দেওয়া হয়নি, মানে বিশ্বজিৎ খালি একটুখানি মুখে দিয়েছে, বাকি সব পায়েস পড়ে আছে, সব ফ্রিজে তুলছি, মিষ্টি ভর্তি ফ্রিজে, কেক ভর্তি, মানে কি বলবো, তাও যাদের যাদের দেবো বলেছি সব আলাদা করে দিয়েছি। দেখো এইটা একজনকে দেবো, এইটা একজনকে দেবো, সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। ফ্রিজে মিষ্টি ভর্তি, এইখানে মিষ্টি, এখানে কেক কালকে গোপুসোনাকে দেবো, এই কেক আছে, জিলিপি আছে, এইখানে মিষ্টি আছে, বেকার, মানে এইসব মানে ফালতু, মানে লোক দেখানো, আর পরে বছর থেকে করবোই না। হ্যাঁ, খাবো না, খালি বেকার। আর আমার মিষ্টি ফিষ্টি চলবে না, বুঝলে, খেয়ে মরবো নাকি। সো গাইস আমি খাচ্ছি ফ্রায়েড রাইস আর চিংড়ি মাছ। এবারে এইগুলো সব বেঁচে গেছে, এইগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে। কোথায় কি ঢোকাবো কে জানে। ফ্রায়েড রাইসটা হেভি হয়েছিল, মাছটাও হেভি হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, জাস্ট অসাধারণ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। শুভ জন্মদিন বিশ্বজিৎ, সারা জীবন এইভাবে সৎভাবে জীবনযাপন করো, আর যতদিন বাঁচবো সারা জীবন তোমার পাশে থাকবো। আর তোমরা উইশ করো সে যেন সৎভাবেই এইভাবেই জীবনযাপন করে সারা জীবন। আর সকলকে অনেক অনেক ভালোবাসা, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো সকলে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।